টুকরো কথা। কর্ণসুবর্ণ প্রাচীন বাংলার নগর। পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি। বর্তমান নাম কর্ণসুবর্ণ। রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙ্গায় প্রাচীন রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। চীনা বৌদ্ধ পর্যটক সুয়াংজাংয়ের বিবরণীতে এর উল্লেখ আছে। এর কাছেই ছিল সেকালে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম নাম লো টো মো চি। সুয়াংজাং তাম্রলিপ্ত থেকে এখানে এসেছিলেন। কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ ছিল। সুয়াংজাং লিখেছেন যে এই দেশটি জনবহুল জনবহুল এখানকার মানুষ অত্যন্ত সমৃদ্ধ। এখানে জমি নিচু, আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হয়। অঢেল ফুল ফল পাওয়া যায়। জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানকার মানুষজনের চরিত্র ভালো। তার শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। কর্ণসুবর্ণে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করত। কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং প্রশাসনিক কেন্দ্র ছিল। আশেপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আসতো। শশাঙ্কের আমলে অনেক জায়গা থেকে সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্ত মৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া গেছে। এর থেকে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। কর্ণসুবর্ণের রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। শশাঙ্কের মৃত্যুর পরে এই সময়ে অল্প সময়ে কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়। এর কিছুকাল পর জয়নাগের রাজধানী ছিল। তবে সপ্তম শতকের পরে এই শহরের কথা আর বিশেষ জানা যায়নি। পাল ও সেন যুগে ইতিহাসের উপাদানগুলির এর কোনো উল্লেখ নেই।